বাংলার 100 দিনের টাকা 4 বছর ধরে দিচ্ছে না মোদি। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। কেন? এখন প্রমাণ হয়েছে। এখন বুঝতে পারছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যতজন প্রধানমন্ত্রী এসছে, এর থেকে জঘন্যতম প্রধানমন্ত্রী আর কখনো আসেনি। জ্যাফরি এস্টিম, যেখানে বিশ্বের পয়সাওয়ালা লম্পট লোকেরা যায়, তার লিস্টে মোদির নাম। বিশ্বের সব থেকে বড় আয়ুষী মানুষের লিস্টে মোদির নাম। আমাদের ট্যাক্সের পয়সায়, আমাদের জিএসটির পয়সায়, পশ্চিমবঙ্গের হক যারা দিচ্ছে না সেই পয়সায় নিয়ে মোদি জাফরি এস্টিনের কাছে যাচ্ছে, যেখানে 12 থেকে 17 বছরের মহিলাদের দিয়ে এই জাফরি এস্টিম সেক্স র্যাকেট চালায়, সেখানে যাচ্ছে মোদি। ছি 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 ছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনার যে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা, গ্রামীণ রাস্তা তৈরির যে টাকা, সেটা আর আপনি কোনোদিন পাবেন না। আপনার যে টাকা আছে সেই দিয়ে আপনি উন্নয়ন করার চেষ্টা করুন। এই টাকার আশা ছেড়ে দিন। ও টাকা জাফরি এস্টিনের কাছে চলে গেছে। এই লম্পট যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের খালি আর্থিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। বলে ফকির মানুষ, এটা কি ফকিরের নমুনা? ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে আইসি লোকের লিস্টে এই মোদির নাম। তুমি কার পয়সায় ফকিরগিরি করো? এই আইসি জীবন তুমি কার পয়সা করো? কৃষকরা যেখানে আত্মহত্যা করছে, কৃষকরা যেখানে খেতে পাচ্ছে না, গরিব মানুষ আরো গরিব হতে যাচ্ছে, তুমি যাচ্ছে ফুর্তি করতে জাফরি এস্টিনের ওখানে। ছি 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 ছি।